রোহিত শর্মা ম্যান অফ দ্য ম্যাচ। ক্যাপ্টেন্স নকে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হয়েছে, তাই তো স্বাভাবিকভাবে এটাই তো মনে হয়। রোহিত শর্মার সঙ্গে আপনি শ্রেয়াস আয়ারের নাম এবং সবশেষ লোকেশ রাহুলের নাম যুক্ত করে নিন। লোকেশ রাহুলের ওই 30 নট আউট না হলে ভারত চ্যাম্পিয়ন হতো কিনা, ফাইনাল জিততো কিনা সেটা নিয়ে যথেষ্ট ডাউট রয়েছে। হার্ড লাক, নিউজিল্যান্ড আবারও চ্যাম্পিয়ন্স ট্রফি কিংবা আইসিসি ইভেন্ট থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে। ফাইনাল ম্যাচটার দিকে যদি আমরা তাকাই, এই ফাইনাল ম্যাচটা একটা ক্লাসিক মিড-90s ব্যাটল অফ দ্য স্পিনস বা ব্যাটল অফ দ্য স্পিনার্সের একটা আইডেন্টিক্যাল উদাহরণ হয়ে থাকবে। কেন বলছি আমি কথাটা? ভারতের ব্যাটিং ইনিংসটা আপনি খুব ঠান্ডা মাথায় খেয়াল করেন। যখন ভারত বিনা উইকেটে 100 তুলে ফেললো, 250 করতে হবে। রোহিত শর্মা উইকেটে 60 বলে 68। একবারের জন্য আপনার মনে হয়েছে এই ম্যাচটা এরকম ক্লোজ হতে পারে? হয়েছে কিন্তু। 18 রানের ব্যবধানে যখন রোহিত শর্মা, বিরাট কোহলি এবং শুরুটা গ্লেন ফিলিপসের অসাধারণ ক্যাচে শুভমান গিলের আউট দিয়ে এই যে 18 রানে 3 উইকেট পড়লো, তখন কিন্তু নিউজিল্যান্ডের স্পিনাররা ভারতকে বেশ চাপে ফেলেছিল। এরপর অক্ষর প্যাটেলের সঙ্গে শ্রেয়াস আয়ারের 61 রানের বোধহয় একটা পার্টনারশিপ ভারতকে পায়ের নিচে মাটি দিয়েছে এবং সেখান থেকেই আস্তে আস্তে ভারত ক্যালকুলেটিভ ক্রিকেট খেলে জয় পেয়েছে, ফাইনাল জিতেছে। এখানে স্পিনারদের, দুই দলের স্পিনারদের একটা বড় ক্রেডিট দিতে হবে। আরও সহজ করে যদি বলি, নিউজিল্যান্ডের স্পিনাররা ভারতীয় ব্যাটারদের কিভাবে বল করেছেন? খুব স্পিন ছিল, খুব টার্ন ছিল, খুব আনইভেন বাউন্স ছিল। প্রত্যেকটার উত্তর না। এই যে ম্যাচটা হলো দুবাইতে, এটা দুবাইতে চলতি টুর্নামেন্টের 5 নম্বর ম্যাচ। বাংলাদেশ এবং ভারতের যে ম্যাচটা হয়েছিল সেই ম্যাচে গড় টার্ন ছিল 3.5 ডিগ্রি। নিউজিল্যান্ডের সঙ্গে গ্রুপ পরের ম্যাচে 3.4 ডিগ্রি। ভারত পাকিস্তান ম্যাচে 2.8 ডিগ্রি। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে 2.6 বা 7 ডিগ্রি বা 5 ডিগ্রি, এক্স্যাক্ট আমার নাম্বারটা মনে নেই। অর্থাৎ ফাইনালেই সবচেয়ে বল কম টার্ন করেছে। এটা ব্রডকাস্টারদের দেয়া তথ্য মতে। নিউজিল্যান্ডের বোলাররা যেটা করেছে, ফোর্থ স্টাম্প বা স্ট্যাম্প অ্যাটাক করে বল করেছে। কোনো রকম রুম ভারতীয় ব্যাটসম্যানদের দেয়নি, যে কারণে ভারতীয় ব্যাটসম্যানরা কোনো রকম সুযোগ পায়নি। উদাহরণ চান? 60 বলে 68 করেছিলেন রোহিত শর্মা। তিনি যখন আউট হলেন, তার নামের পেছে 76, সেটা 83 বলে। এখন হিসেব করেন, রোহিত শর্মার মতো ব্যাটার 60 বলে 68, সেখান থেকে পরের 8 রান করেছেন 22 বলে। 23তম বলে গিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে ডাউন দ্য উইকেট খেলতে গিয়ে আউট হয়েছেন। এই চাপটা কীভাবে তৈরি হয়েছে? নিউজিল্যান্ডের স্পিনারদের দারুণ লাইন লেন্থ মেনটেন করে স্ট্যাম্প অ্যাটাক করার কারণে। আর এই জায়গা থেকেই ভারতীয় বোলারদের কৃতিত্বের শুরু। কেন আমি কথাটা বলছি? নিউজিল্যান্ডের বোলাররা এই ব্যাপারটা বুঝতে পেরেছে ভারতীয় স্পিনারদের কাছ থেকেই। এক্স্যাক্টলি এই কাজটাই করেছে ভারতীয় স্পিনাররা। অনেকেই বলার চেষ্টা করছেন যে, বা বলেছেন, আমি সারাদিনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছিলাম যে স্পিন ফ্রেন্ডলি উইকেট ভালো না, এখানে স্পিনাররা সুবিধা পাবে। নো, ইট ওয়াজ কমপ্লিটলি রং কনসেপ্ট। উইকেট কোনোভাবেই অনেক বেশি স্পিন ফ্রেন্ডলি ছিল না, অনেক বেশি স্লো ছিল না। রেদার নিউজিল্যান্ড যখন ব্যাট করেছে, সেটা তুলনামূলকভাবে ব্যাটিংয়ের জন্য একটু বেটার উইকেট ছিল। ভারতীয় বোলারদের, স্পিনারদের সর্বোচ্চ ক্রেডিটটুকু দিতে হবে। তারা ওই কাজটাই করেছেন যেটা নিউজিল্যান্ডের বোলাররা তাদের কাছ থেকে শিখেছে, স্ট্যাম্প অ্যাটাক করে বল করা, ব্যাটসম্যানদের আটকে রাখা, ফোর্থ স্ট্যাম্পে বল করা, কোনো রকম রুম না দেওয়া, এক্সট্রা শট খেলার সুযোগ না দেওয়া। এবং এটা করতে গিয়ে তাদের স্পিনাররা সব মিলে 144 রান দিয়েছেন 38 ওভারে, 5 উইকেট নিয়েছেন। অর্থাৎ ভারতীয় স্পিনাররা গড়ে 3.8 ইকোনমিতে বল করেছেন। খেয়াল করেন, উল্টো দিকে ভারতীয় পেসাররা 8.5-এর ওপর ইকোনমিতে 12 ওভারে 104 রান দিয়েছেন। এই হচ্ছে পার্থক্যটা। নিউজিল্যান্ড দেখে শিখেছে। ভারত এই কন্ডিশনের সঙ্গে অ্যাক্লামেটাইজড হয়ে গিয়েছিল। পুরো কন্ডিশন, ঘাস, মাটি, বাতাস সব কিছু তাদের নখদর্পণে ছিল, সেটা নিউজিল্যান্ডের ছিল না। নিউজিল্যান্ডের বোলাররা, ভারতীয় স্পিনাররা ঠিক যা করেছেন, ভারতীয় ব্যাটসম্যানদের এগেনস্টে নিউজিল্যান্ডের স্পিনাররা এক্স্যাক্টলি ওই কাজটাই করেছেন। তাদের দুর্ভাগ্য, তাদের দলে একজন বরুণ চক্রবর্তী কিংবা একজন কুলদীপ ছিল না, একজন এক্স ফ্যাক্টরওয়ালা স্পিনার ছিল না, নইলে এই ফাইনালের ফল ভিন্ন হতে পারত। বাট অ্যাবাভ এভরিথিং, শুধুমাত্র ক্রিকেটীয় পার্সপেক্টিভ থেকে যদি আমরা হিসেব করি, এই ফাইনালটা
মিড-90s একটা ক্লাসিক যে ধরনের ফাইনাল হয় সেরকম ফাইনালের একটা দারুণ উদাহরণ হয়ে থাকবে। একই সঙ্গে এই ফাইনালটা স্পিনারদের, দুই দলের স্পিনারদেরই একটা ট্যাকটিক্যাল ব্যাটেলের দারুণ উদাহরণ হয়ে থাকবে, যেটা আগামীতে অনেক বছর পরেও উদাহরণ হিসাবে আপনি, আমি, আমরা কিংবা বিশ্লেষকরা ব্যবহার করতে পারবেন। হার্ড লাক নিউজিল্যান্ড ক্রিকেট টিম। ঠিক একইভাবে ভেরি ওয়েল ডান ইন্ডিয়ান ক্রিকেট টিম। অনেক সমালোচনা আছে, অনেক রকম আলোচনা আছে, কিন্তু তারপরেও মাঠের ক্রিকেটের কথা যদি হিসেব করেন, ইন্ডিয়ান ক্রিকেটারদের যে সামর্থ্য, এই সামর্থ্যের সঙ্গে সত্যিকার অর্থে অন্যান্য দেশের ক্রিকেটারদের সামর্থ্যের একটা বড় পার্থক্য রয়েছে, এবং বিভিন্ন সময়ে আইসিসি ইভেন্টে ইন্ডিয়ান ক্রিকেটাররা সেটা প্রমাণ করেছে।